Hello students, today we will journalize some entries and we will show ledger posting of the transactions. Okay, আমরা কিছু এন্ট্রি জার্নালাইজ করব আর সেগুলোরই লেজার পোস্টিং করব। আচ্ছা, আজকে দেখো এক্সাম্পলটা এখানে দেওয়া আছে, স্ক্রিনে যাচ্ছে। তো ফার্স্টে আমরা কীভাবে, আমি বলছিলাম না একটা জার্নাল ফোলিও মেনটেন করা হয়, সেটা কি আমি জাস্ট আজকে সেটা দেখিয়ে দিচ্ছি। ইন দ্য বুকস অফ নেম অফ দ্য ট্রেডার, যার বইতে আমি জার্নালগুলো পাস করব। আর তারপর লিখব জার্নাল এন্ট্রিজ, ফার্স্ট কলামটা ডেট হবে, নেক্সট পার্টিকুলার্স, লেজার ফোলিওতে এখানে এই জার্নালগুলো করেসপন্ডিং কোন লেজারে আছে তার পেজ নাম্বারগুলো এখানে লিখতে হয়, এখানে ডেবিট অ্যামাউন্টটা লিখতে হবে, এখানে ক্রেডিট অ্যামাউন্ট লিখতে হবে। ফার্স্ট যেটা আছে আমি সেটাই ব্লকে দেখিয়ে দিচ্ছি এন্ট্রি করে, যে এক্সাম্পলটা আছে। এরপরে আমি এমনি দেখাবো তোমাদের, কারণ এখানে আমার অসুবিধা হবে পুরো এটা ফলো করতে, লাইন মুছে যাবে। ঠিক আছে, ফার্স্ট এন্ট্রি আমার কি আছে, রাম স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹2 লাখ। তাহলে আমরা স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ হলে কি হয় আমরা জানি, ক্যাশ অ্যাকাউন্ট কি হয়, ডেবিট করি কত, ডেবিট অ্যামাউন্ট কত, 2 লাখ। এভরি ডেবিট হ্যাজ আ ইকুয়াল অ্যামাউন্ট অফ ক্রেডিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, হাউ মাচ, 2 লাখ। আর আমি ন্যারেশন কি লিখবো, ন্যারেশন লিখবো অ্যামাউন্ট, শর্টে লিখছি অ্যামাউন্ট ইনভেস্টেড in cash or amount introduced as capital, যা খুশি লিখতে পারো। দিয়ে এটা এরমভাবে একটা লাইন টেনে দেওয়া হয়, তারপর আবার নাম্বার 2 এন্ট্রি লেখা হয়। নাম্বার 2তে কি আছে, ডিপোজিট ইন ব্যাঙ্ক ₹70,000। তাহলে কী হবে, আমার কোথায় টাকা গেছে, ব্যাংকের ব্যালেন্স বেড়েছে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী হবে, ডেবিট হয়ে যাবে। আর আমার ক্যাশ বাক্স থেকে টাকা কমে গেছে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট কত হবে, যে অ্যামাউন্টে আমার ডেবিট হবে এক্স্যাক্টলি সেই অ্যামাউন্টে আমার ক্রেডিট হবে 70,000। আর আমি কি লিখব, ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক। এভাবেই আমরা এন্ট্রিগুলো রেকর্ড করে থাকি জার্নাল বুকে। তো এখানে ডেট দেওয়া নেই, তাই আমি এখানে সিরিয়াল নাম্বারগুলো দিচ্ছি। নর্মালি ডেট দেওয়া থাকে, যে ডেটে ট্রানজাকশনটা হচ্ছে সেই ডেটে এখানে লিখতে হয়। ঠিক আছে, এবার আমি প্রোফর্মা মুছে এমনি আমি তোমাদের জার্নালসগুলো দেখাচ্ছি। নাম্বার 3তে কি আছে, বট গুডস ফর ক্যাশ ₹10,000। বট গুডস করা মানে কি, পারচেজ গুডস। তাহলে কি হবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হবে টু ক্যাশ, ক্যাশে কিনেছি, আমার ক্যাশ বেরিয়ে যাচ্ছে, ক্যাশ কমে যাচ্ছে, তার মানে অ্যাসেট কমে যাচ্ছে, আর পারচেজ এক রকমের এক্সপেন্স বেড়ে যাচ্ছে। তাহলে কত আমার, সরি এখানে কত আছে, 10,000, এটাও 10,000। ন্যারেশন আর লিখছি না, তোমরা নিজেরা ন্যারেশনগুলো লিখে নাও, আমি বলে দিচ্ছি। গুডস পারচেসড ফর ক্যাশ ₹10,000। নাম্বার 4 ড্র ক্যাশ ফ্রম ব্যাঙ্ক ফর অফিস ইউজ। অফিস ইউজের জন্য আমি ক্যাশ তুলেছি, কোথা থেকে তুলেছি, ব্যাঙ্ক থেকে। তাহলে আমার ফার্স্টে ক্যাশ বক্সে ক্যাশ আসছে, তাহলে কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক। এগুলোকে কন্ট্রা এন্ট্রি বলে, যখন আমরা ক্যাশ বুক করবো, কেন দুটোই ক্যাশ আর ব্যাঙ্কে এফেক্ট করছে, এগুলো আমরা আবার নতুন করে শিখবো, তখন এই ডিটেলস আরও শিখবো যখন ক্যাশ বুক করব। আচ্ছা, কত অ্যামাউন্ট আছে নাম্বার 4-এ, 10,000। তাহলে কি ন্যারেশন কি হবে, ইউ রাইট ইট ডাউন, ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাঙ্ক ফর অফিস ইউজ। নাম্বার 5, হোয়াট ইজ নাম্বার 5, সোল গুডস টু রমেশ ₹1,500। এখানে যেহেতু ক্যাশের কথা বলা নেই, তাহলে ধরে নেওয়া হচ্ছে এটা কি হয়েছে, এটা ক্যাশ, এটা ক্রেডিট সেল হয়েছে, ক্যাশ সেল হয়নি। তাহলে আমার কি লিখব, রমেশ অ্যাকাউন্ট ডেবিট, রমেশ ইজ আ ডেটার তৈরি হলো, সেল করেছি, টু ক্যাশ, সরি টু সেলস, পারচেস মানে আমার গুডস বেরিয়ে যাচ্ছে, দিস ইজ আ ইনকাম,
দ্যাট ইজ ওয়াই ইট ইজ ক্রেডিটেড। আর রমেশ আমার ডেটার অ্যাসেট তৈরি হলো, রমেশ ইজ আ ডেটার অ্যাসেট বাড়লো আমার, তাহলে তাই জন্য সোল্ড গুডস টু রমেশ কত 1500। এরকম এন্ট্রি আমরা আগে অনেক করেছি। নাম্বার 6, নাম্বার 6-এ কি আছে, বট গুডস ফ্রম কারণ রুপিস 2500। তাহলে এখানে দেখো এখানে ক্যাশের কথা বলা নেই, তাহলে আমি ধরে নিচ্ছি কারণের কাছ থেকে আমি কি করেছি, আমি ক্রেডিটে গুডস নিয়েছি, ঠিক আছে। তাহলে আমার কারণ কি ক্রেডিটের হয়ে গেল। তাহলে এখানে ফার্স্ট আমি কি করব, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট করব, গুডস আসছে বলে এক্সপেন্সেস, আর তার সাথে কারণ অ্যাকাউন্ট যে আমার ক্রেডিটার হলো, লায়াবিলিটি হলো 2500 কি হচ্ছে আমার অ্যাকাউন্ট। নেক্সট হচ্ছে নাম্বার 7, নাম্বার 7-এ কি আছে, রিসিভ ফ্রম রমেশ রুপিস 1500। দেখো আগের আমার এন্ট্রিতে যখন 5 নম্বর আমি জার্নালটা করেছিলাম, রমেশ আমার ডেটার ছিল, তার কাছ থেকে আমি ক্যাশ পেয়েছি, অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাচ্ছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রমেশ। কত 1500 টাকায় ডিউ ছিল, 1500 টাকায় ও দিয়ে দিয়েছে 1500 রুপিস, রিসিভ ক্যাশ ফ্রম রমেশ। নাম্বার 8, পেড ক্যাশ টু কারণ রুপিস 2250। আচ্ছা কারণ আমার ক্রেডিটার ছিল, ওর কাছে আমার 2500 কি পেমেন্ট করার ছিল। I was liable to pay current 2500 but I paid 2250, then what, I received a discount। তাহলে আমার কি কারেন্ট পেমেন্ট হয়ে যাচ্ছে, কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, কত পুরো অ্যামাউন্টই আমার ডেবিট হয়ে যাচ্ছে, মানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর কি আমি ক্যাশ পেমেন্ট করেছি কত, টু ক্যাশ কত বলেছে 2250 আমি ক্যাশ পেমেন্ট করেছি, তাহলে বাকিটা কি টু ডিসকাউন্ট received, discount received is a gain for me, তাই it is credited কত 250 রুপিসের ডিসকাউন্ট পেয়েছি আমি ওর থেকে। তাহলে আমি কি হবে, রিসিভ না পেড ক্যাশ 2250 to current and discount received 250, or you can write the discount allowed by current on payment made to him। ওকে, ফাইনাল সেটেলমেন্ট অফ অ্যাকাউন্ট হয়ে গেল। ফাইনাল সেটেলমেন্ট নিয়ে আগের এক্সাম্পলসে আমরা অনেক অঙ্ক করেছি। নাম্বার 9, নাম্বার 9-এ কি আছে, ক্যাশেলস। ক্যাশেলস এটা আমরা অনেক আগে করেছি বারবার। তাহলে কি আমার ক্যাশ আসছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, আর কি হচ্ছে সেলস, সেলস অ্যাকাউন্ট কি হয়ে যাচ্ছে ক্রেডিট হচ্ছে। কত অ্যামাউন্টে ক্যাশ সেলস হয়েছে 8000, ঠিক আছে। এবার আমরা যাচ্ছি নাম্বার 10। আচ্ছা এটা আমরা ন্যারেশন কি লিখবো, গুড সোল্ড ফর ক্যাশ, ন্যারেশন হয়ে যাবে এটা। ওকে, নাও নাম্বার 10-এ কি আছে দেখো, পেড রেন্ট রুপিস 1000। রেন্ট আমার কি, রেন্ট পে করলে আমার কি হচ্ছে ক্যাশ বেরিয়ে যাচ্ছে, তাই তো। তাহলে আমার রেন্ট অ্যাকাউন্ট ডেবিট কত 1000। আর কি পেমেন্ট হয়েছে দেখো, আমি নমিনাল অ্যাকাউন্টগুলো একসাথে করে দিচ্ছি, তারা কম্বাইন্ড এন্ট্রি করছি একটা। স্যালারি অ্যাকাউন্ট কত 2000, আর টোটাল আমার কত ক্যাশ পেমেন্ট হয়েছে টু ক্যাশ অ্যাকাউন্ট কত 3000। তাহলে কি ন্যারেশন কি লিখবো, অ্যামাউন্ট পেড ফর রেন্ট অ্যান্ড স্যালারি হয়ে গেল আমার 10 আর 11 একসাথে দুটো করে দিলাম কম্বাইন্ড এন্ট্রি, একে বলা হয় নাম্বার 12। নাম্বার 12-এ কি বলেছে, রিসিভড ব্যাঙ্ক ইন্টারেস্ট রুপিস 500। তাহলে আমি ব্যাংকের থেকে কি হয়েছে টাকা পেয়েছি, তাহলে আমার কি হবে ব্যাঙ্ক ইন্টারেস্ট পাচ্ছি, মানে কি চেকে দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট। এগুলো ডেবিট লেখা হয়নি, হ্যাঁ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট
আর কি পাচ্ছি, ইন্টারেস্ট রিসিভ কত, ব্যাঙ্ক অ্যাকাউন্ট 500 টাকা আমি পেয়েছি, ইন্টারেস্ট রিসিভ করেছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট রিসিভড। তাহলে অ্যামাউন্ট রিসিভড from bank as interest or bank interest received, whatever you like you can write it. তাহলে আমার এবার জার্নালের পার্টটা শেষ হয়ে গেল। এবার যতগুলো অ্যাকাউন্টের নাম আমরা পেলাম আগের স্লটেও যেগুলো যা যা দেখলাম, এবার প্রত্যেকটার আমার একটা করে লেজার খুলতে হবে, ঠিক আছে? সেই লেজারে আমি পোস্টিং করব। ওকে, এরপর আমরা লেজার পোস্টিংগুলো দেখ। ওকে, now see, this is the pro forma of a ledger account. আমি দুটো লেজার অ্যাকাউন্ট কেটেছি, ওয়ান ইজ ক্যাশ অ্যাকাউন্ট অ্যান্ড ওয়ান ইজ ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাশটা হচ্ছে অ্যাসেট আর ক্যাপিটাল হচ্ছে লায়াবিলিটি। দু ধরনের অ্যাকাউন্টের প্রোফর্মা কেটেছি। যেগুলো অ্যাসেট অ্যাকাউন্ট, প্রত্যেকটা অ্যাকাউন্টেরই লেফট হ্যান্ড সাইড ডেবিট, রাইট হ্যান্ড সাইড ক্রেডিট। এটা ডেট কলাম, তারপর পার্টিকুলার্স, নেক্সট জার্নাল ফোলিও, যে জার্নাল বুকে আমরা জার্নাল এন্ট্রিটা রেকর্ড করেছিলাম, কত নম্বর ফোলিও মানে কত নম্বর পেজে সেই জার্নালটা আছে, এখানে সেই করেসপন্ডিং নাম্বারটা, পেজ নাম্বারটা লেখা হয় আর এখানে অ্যামাউন্টটা দেওয়া হয়। আর এটা ক্রেডিট সাইড, এখানে ওইরকম ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফোলিও আর অ্যামাউন্ট। আচ্ছা, যে কোনো অ্যাসেট অ্যাকাউন্ট শুরু হয় নর্মালি আমরা আগের বছরের ব্যালেন্সটা ব্রড ডাউন মানে ব্রড ফরওয়ার্ড করি। সেটা যেহেতু অ্যাসেটের আমার ডেবিট ব্যালেন্স হয়, সেই জন্য আমরা কি লিখি, টু ব্যালেন্স ব্রড ফরওয়ার্ড বলে এদিকে ব্যালেন্সটা বসে। ওকে, আর যেগুলো লায়াবিলিটি অ্যাকাউন্ট হয়, মানে যেমন ক্যাপিটাল অ্যাকাউন্টের একটা এক্সাম্পল দিয়েছি, সেম এখানে লেফট হ্যান্ড সাইড ডেবিট সাইড, রাইট হ্যান্ড সাইড ক্রেডিট সাইড, মানে প্রোফর্মা পুরো এক। শুধু এটা যেহেতু ক্রেডিট ব্যালেন্স অ্যাকাউন্ট হয়, তাহলে এর ওপেনিং ব্যালেন্স যেটা হয় সেটা আমরা বাই ব্যালেন্স ব্রট ফরওয়ার্ড করে এদিকে লিখি, রাইট হ্যান্ড সাইডে লিখি, ঠিক আছে? এটা ক্রেডিট সাইডে লেখা হয়। এরপরে আমি বাকি লেজারের পোস্টিংগুলো আমি টিপ শেপে করব, যাতে তাড়াতাড়ি হয়, নইলে এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে। যাতে তোমাদের বোঝার জন্য জাস্ট আমি প্রোফর্মাটা দেখিয়ে দিলাম। যে কোনো বইয়ে এই প্রোফর্মা তোমরা দেখতে পাবে। তো তোমরা যখন বুকস অফ অ্যাকাউন্টস আর লেজার পোস্টিং করবে, মানে জার্নাল এন্ট্রি আর লেজার পোস্টিং করবে, তখন তোমরা এই প্রোফর্মা মেনটেন করবে। কিন্তু যেহেতু এখন আমার এখানে লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তাই জন্য আমি এটাকে টি শেপে করে পোস্টিংগুলো কিভাবে হয় তোমাদের দেখাচ্ছি। ওকে, now I will show you the postings. In short, I have written all the journal entries here. হ্যাঁ, এবার আমি পোস্টিংগুলো করে দেখাবো একটা একটা অ্যাকাউন্টসে। আমি লেজারগুলো আগে তোমাদের দেখিয়ে দিয়েছি কীভাবে লেজার হয় প্রপার ফরম্যাটে। এখন আমি টি শেপ অ্যাকাউন্টে করে, জাস্ট ভিডিওটা লেন্দি না হয়, আমি সেভাবে পোস্টিং দেখাচ্ছি। ফার্স্টে দেখো এখানে আছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। তাহলে এর মধ্যে দুটো অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্টে এখানে অনেকগুলো ট্রানজ্যাকশান আছে, তাই জন্য ক্যাশ অ্যাকাউন্টটা একটু বড় করে আমাদের করতে হবে। তোমরা প্রপার যে লেজার ফোলিও আছে সেটা তোমরা মেনটেন করবে, আমি এখানে টি শেপে দেখাচ্ছি। আচ্ছা, ক্যাশ অ্যাকাউন্টে কী হবে আমার, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল 2 লাখ বসিয়ে দিয়েছি, পোস্টিং একটা হয়ে গেল 1 নম্বরের এটা। আর কি আমার তার সাথে আমায় কী করতে হবে, আমায় ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখাতে হবে। তাহলে আমি ক্যাপিটাল অ্যাকাউন্ট করি আরেকটা। ধরো এখানে আমার ক্যাপিটাল অ্যাকাউন্ট আমি করছি, আরেকটা টি শেপ অ্যাকাউন্ট করলাম আমি, এটাকে লিখলাম ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা ক্রেডিট, এটা ডেবিট। ক্যাপিটাল অ্যাকাউন্টে আমার কি হবে, বাই ক্যাশ, কত ক্যাশ অ্যাকাউন্ট কত 2 লাখ, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের আর কোনো এন্ট্রি নেই। লাস্টে আমি তাহলে অ্যাকাউন্টগুলো সব ক্লোজ করব কিভাবে সেটা আমি দেখাচ্ছি তোমাদের। এখানে দেখাবো, এদিকে কোনো ব্যালেন্স নেই, তাহলে এখানে টু ব্যালেন্স ক্যারেট ডাউন, কত এই অ্যামাউন্ট আমাকে ব্যালেন্স করতে হবে। একটা অ্যাকাউন্ট ব্যালেন্স করা মানে ক্রেডিট সাইডে 2 লাখ আছে, 2 লাখ লিখে ফেললাম।
ডেবিট সাইডে কিছু নেই, তাহলে নিচে এদিকে ফার্স্টে 2 lakhs লিখবো, ডাবল লাইন করব, বি এখানে সিডি করেছি, তার মানে এই এখানে ব্যালেন্সিং ফিগার হবে, এখানে কোনো অ্যামাউন্ট নেই, তাহলে এখানে 2 lakhs বসালেই আমার গ্র্যান্ড টোটাল 2 lakhs হবে। তাহলে আমার ক্যাশ অ্যাকাউন্টটা এইভাবে ক্লোজ হয়ে গেল, একটা লেজার হয়ে গেল। নেক্সট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে আমরা কি করছি, ক্যাশে এখানে কি লিখবো, বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত 70,000, এটা নাম্বার 2। তাহলে আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, তাহলে আমি এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে ফেলি, লিখি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট ডেবিট। তাহলে ব্যাঙ্কে আমার কি হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন হবে তাহলে এখানে তখন 2 ক্যাশ হবে, 2 ক্যাশ কত, এখানে 70,000 এদিকে বসবে আমার তখন 2 ক্যাশ, ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 2 ক্যাশ। আচ্ছা নেক্সট এটা কত নম্বর এন্ট্রি, আমার ডাবল পোস্টিং হলো, এদিকে একটা পোস্টিং হলো, ওদিকে একটা পোস্টিং হলো, এটা 1 নম্বরের পোস্টিং হলো। নাম্বার 3 পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে আমি এখানে কি হচ্ছে, পারচেজ হয়েছে বাই পারচেজ, কত নম্বর, নাম্বার 3 10,000। তাহলে আবার একটা আমাকে পারচেজ অ্যাকাউন্ট করতে হবে, ধরো আমরা এখানে একটা পারচেজ অ্যাকাউন্ট করলাম, ক্যাপিটাল অ্যাকাউন্টটা মুছে দিচ্ছি, ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্সিং হয়ে গেছে। আমি আবার একটা পারচেজ অ্যাকাউন্ট করছি, সব অ্যাকাউন্টের লেফট হ্যান্ড সাইড ডেবিট ক্রেডিট। তাহলে পারচেজ অ্যাকাউন্টের আরেকটা করেসপন্ডিং হবে কি, 2 ক্যাশ কত 10,000। আর কি আমাদের পারচেজের এন্ট্রি আছে, দেখো আরেকটা আছে পরে 6-এ। তাহলে আমার পারচেজ অ্যাকাউন্ট এখন ক্লোজ করলে হবে না। নেক্সট হচ্ছে আমার নাম্বার 3 হয়ে গেল, ডাবল সাইডে এফেক্ট পড়ে গেল। নাম্বার 4 কি আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক। তাহলে এখানে ক্যাশ অ্যাকাউন্টে আমার কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কত 10,000। আর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার কি বসবে, এটা কত নম্বর, নাম্বার 4। ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি বসবে, বাই ক্যাশ। এই যে ওপরে কিছু নেই মানে যেটা ডেবিট হচ্ছে সেখানে বাই ক্যাশ হবে, এখানে ক্রেডিট সাইড এটা হচ্ছে, এই দেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক এরকম বলে। আর ক্যাশ অ্যাকাউন্ট এখান থেকে বললে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক হলো। তাহলে এটা এখানে হয়ে গেল, নাম্বার 4 হয়ে গেল। নাম্বার 5, এবার নাম্বার 5-এ বলেছে রমেশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। তাহলে সেক্ষেত্রে আমার আবার দুটো অ্যাকাউন্ট খুলতে হবে, একটা হচ্ছে রমেশ অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে সেলস অ্যাকাউন্ট। রমেশ অ্যাকাউন্টে আমার কি আছে, দেখো রমেশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তাহলে 2 এদিকে বসে সব সময়, সেলস হবে কত 1,500। আর সেলসের দিকে কি হবে, বাই রমেশ 1,500 হলো। তাহলে আমার এই এন্ট্রিটা কমপ্লিট হয়ে গেল। নাম্বার 5 এদিকে একটা এফেক্ট করলো, একটা এদিকে এফেক্ট করলো, ডাবল এফেক্ট হয়ে গেল, ডাবল এন্ট্রি কমপ্লিট। নাম্বার 6 আবার পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু কারেন্ট। পারচেজ আমার এখানে আছে ডেবিট টু কারেন্ট, কত হলো 2,500।
আর কারেন্ট অ্যাকাউন্ট আবার খুলতে হবে, যেমন রমেশ অ্যাকাউন্ট খুলেছি ওরমই আমার একটা কারেন্ট অ্যাকাউন্ট হবে। ধরো আমি এখানে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুললাম, ক্রেডিট, এদিকে ডেবিট, কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে আমার কি হবে, এই যে এন্ট্রিটা কী ছিল দেখো, পারচেজ টু কারেন্ট, তাহলে এখানে বাই পারচেজ হবে কত, 2500, আমার শেষ 6, নাম্বার 6-এ ডাবল এফেক্ট হয়ে গেল, এখানে একটা এফেক্ট করলো, একটা পারচেজ অ্যাকাউন্টে এফেক্ট করলো, হয়ে গেল। নেক্সট হচ্ছে ক্যাশ টু রমেশ, তাহলে আবার ক্যাশ অ্যাকাউন্টে চলে যাই, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু আছে, তাহলে টু রমেশ, রমেশ অ্যাকাউন্ট কত হচ্ছে 1500, রমেশ অ্যাকাউন্ট আমি এখানে খুলে রেখেছি। তাহলে রমেশ অ্যাকাউন্টে আমি কি করব, রমেশ অ্যাকাউন্ট, তাহলে আমার বাই ক্যাশ, ক্যাশ ক্যাশ পেয়েছি, বাই ক্যাশ কত 1500, তাহলে এখানে 1500, এখানে 1500, তার মানে অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেল, আর কোনো ব্যালেন্স রইল না। ঠিক আছে, দেখো 1500 অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেল রমেশ, তাহলে রমেশের অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেল। তাহলে আমি রমেশের অ্যাকাউন্ট কী করছি, মুছে দিচ্ছি, আর আমার এখন এখানে জায়গা নেই বলে করছি না, তোমাদের তো খাতায় করবে, পরপর অ্যাকাউন্টগুলো থাকবে তাই। আচ্ছা, এবার কি হলো, কারেন্টে আসি। কারেন্ট কি করেছে, কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু, মানে এদিকে ক্যাশ কত আসবে, কত আসবে দেখো 2200, আর কি পেয়েছে, কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট, শর্টে লিখছি, ডিসকাউন্ট রিসিপ্ট কত 250, এটাও হচ্ছে 2250 হবে। হ্যাঁ, 22 ক্যাশ কত পেয়েছিল, 2250 ক্যাশ পেয়েছিল আর ডিসকাউন্ট রিসিভ করেছিল, দিয়ে আমার টোটাল কত হয়ে যাচ্ছে এই অ্যাকাউন্টের ব্যালেন্স, তাহলে 2500, এখানে 2500, অ্যাকাউন্ট ক্লোজ, আর কিছু ব্যালেন্স নেই, কারেন্টের কোনো এন্ট্রি নেই। আর এখানে একটা নতুন আমরা এটার ডাবল এফেক্ট পেয়েছে, একটা ক্যাশে হয়েছে আর একটা ডিসকাউন্ট রিসিভড, আমাকে কলাম খুলতে হবে, মানে একটা ডিসকাউন্ট রিসিভের লেজার খুলতে হবে, শর্টে লিখছি, হ্যাঁ ভিডিও নইলে ভীষণ লেন্দি হয়ে যাবে। ডিসকাউন্ট রিসিভড কত, ডিসকাউন্ট রিসিভড টু, তার মানে এখানে বাই কারেন্টের হবে, কারেন্ট কত 250, যে অ্যামাউন্ট, এটা তো কম্বাইন্ড এন্ট্রি ছিল তাই ডাবল এফেক্ট হলো, দেখো এখানে একটা এফেক্ট হচ্ছে, এখানে একটা, চারটে এফেক্ট হবে টোটাল, কারণ এখানে দুটো এন্ট্রি মানে চারটে এফেক্ট, 1 2 3, আর ক্যাশেতে একটা এফেক্ট হয়েছে, ক্যাশ অ্যাকাউন্টে এখন এফেক্টটা দিয়ে নিন না। তাহলে ক্যাশে কি হবে, কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাশে বাই কারেন্ট কত 2500, তাহলে আমার চারটে ঠিক এফেক্ট করলো, 1 2 3 4। নাম্বার 9 ক্যাশ টু সেলস, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস কত 8000, আবার সেলস অ্যাকাউন্ট আমার কোথায় আছে, এখানে, তাহলে আমি সেলসে গিয়ে আরেকটা এফেক্ট ফেলবো, কি হবে ক্যাশ টু সেলস, তাহলে সেলস বাই ক্যাশ, ক্যাশ আসছে কত 8000, হয়ে গেল। এবার আমার ক্যাশ অ্যাকাউন্টে কি আছে, পেমেন্ট হচ্ছে কিছু, কি পেমেন্ট হচ্ছে, রেন্ট পেমেন্ট হচ্ছে, স্যালারি পেমেন্ট হচ্ছে, ক্যাশ পারচেসে আর কিছু নেই। দেখো এখানে পারচেসটা আমরা ব্যালেন্সিং করব না, তার কারণ পারচেসে যেটা টোটাল হবে সেটা আমাদের আরও আমাদের ইয়ার এন্ডিংয়ে তো আমরা সব অ্যাকাউন্টসের ক্যালকুলেশন করি, তো এখানে তো জাস্ট খালি পোস্টিং কিছু দেখিয়েছি, এটা আমাদের ট্রান্সফার হয় ট্রেডিং অ্যাকাউন্টে, সেটা আমরা যখন ট্রেডিং প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট করবো তখন আমরা আরও শিখবো। তো এখানে সেই জন্য বাই ট্রেডিং অ্যাকাউন্ট বলে এটা ট্রান্সফার হয়ে যায়, তো সেই জন্য এই ব্যালেন্সটা এখন করছি না, এভাবে অ্যাকাউন্টটা ছেড়ে দিচ্ছি। ডিসকাউন্ট রিসিপ্টও তাই, এটা কি এগুলো, এটা নমিনাল অ্যাকাউন্ট, এটা এক্সপেন্স, দিস ইজ অলসো নমিনাল অ্যাকাউন্ট, সমস্ত নমিনাল অ্যাকাউন্টগুলো ক্লোজ হয় ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। সেলস অ্যাকাউন্টও তাই,
সেলস অ্যাকাউন্টও ক্লোজ হবে গিয়ে ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে গিয়ে ক্লোজ হবে। তো এইসব অ্যাকাউন্টগুলোর আমি তাই আর ব্যালেন্সিং করছি না, এগুলো ট্রেডিংয়ে যাবে। আর এটা ডিসকাউন্ট রিসিপ্টটা আমার পিএলে ইনকাম হিসেবে শো হবে, এখানে 2 পিএল হবে। তো এটা তো অন্য চ্যাপ্টারে নিয়ে আমরা এখানে এইভাবে পোস্টিং করে শুধু তাই ছেড়ে দিচ্ছি। এটা ইয়ার এন্ডিংয়ে ক্লোজ হয় বলে আমি আর এটা ক্লোজিংটা দেখাচ্ছি না। কারেন্ট অ্যাকাউন্টটা অটোমেটিক ক্লোজ হয়ে গেছে, তাই এটা ব্যালেন্সিং করে দিয়েছি। ঠিক আছে, এবার আমরা আচ্ছা এবার আমরা 10 আর 11 ট্রানজাকশনে আসি। এখানে কি হচ্ছে, রেন্ট অ্যান্ড স্যালারি পেড হয়েছে, তাহলে বাই রেন্ট 1000 আর বাই স্যালারি 2000। তাহলে আমার ক্যাশ বুকে যা যা আমার এক্সপেন্সেস হয় সেগুলো ক্রেডিট সাইডে আসে, আর যা যা আমার ইনকাম হয় সেটা আমার ক্যাশ বুকে ডেবিট সাইডে আসছে। তাহলে আমি রেন্ট অ্যাকাউন্টে ঠিক করেসপন্ডিং পোস্টিং কী করব, এখানে টু ক্যাশ 1000, এখানে টু ক্যাশ স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 2000। দিস ইজ অলসো আর নমিনাল অ্যাকাউন্ট, এটাও আমার পিএলএ ক্লোজ হবে, তাই এখানে আমি আর ব্যালেন্স করছি না, ইয়ার এন্ডিংয়ে ব্যালেন্স হবে, এভাবেই ছেড়ে দিচ্ছি। নেক্সট ওয়ান হচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট রিসিভ। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এখানে ডেবিট টু ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট, কত 2000, সরি 2000 না 500 আছে 500। তাহলে আমি ব্যাংকে হয়ে গেল। এবার আমি আবার একটা ইন্টারেস্ট রিসিভডের অ্যাকাউন্ট খুলি, একটা টি শেপড অ্যাকাউন্ট খুলে নিলাম, ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট ক্রেডিট আর ডেবিট। তাহলে আমার কি হবে, এখানে বাই ব্যাংক আমার ডাবল এফেক্ট কমপ্লিট হলো, 500 আর কিছু নেই, এখানে আমি ছেড়ে দিচ্ছি কারণ ইন্টারেস্ট রিসিভ এটাও ক্লোজ হবে আমার পিএলএ গিয়ে। ঠিক আছে, এবার ক্যাশ অ্যাকাউন্ট আর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমরা ব্যালেন্স করে নিতে পারি। এই ডেটে আমার কত ব্যালেন্স হয়েছে সেটা দেখে নিতে পারি। দেখো এখানে ডেবিট সাইডটা অ্যাড করে আমার আসবে 2,19,500। ক্রেডিট সাইড এর থেকে আমি ব্যালেন্স করব, তাহলে আমার বাই ব্যালেন্স ক্যারেট ডাউন কত, এটার ব্যালেন্সিং ফিগার করে এই যতগুলো আছে এই অ্যামাউন্টটা পুরো বাদ দিতে হবে, দিয়ে যে অ্যামাউন্টে পড়ে থাকবে সেটা এখানে আমার বসবে ব্যালেন্সিং ফিগার হিসেবে। তাহলে এর থেকে আমি বাদ দিচ্ছি 70,000 ফার্স্টে, তারপর 10,000, 2500, তারপর 1000 মাইনাস 2000 করে আমার হচ্ছে 1,34,000 আমার এই ব্যালেন্স। এই ব্যালেন্সটা পরে আমার নেক্সট ডেটে আমার এখানে চলে আসবে, এখানে টু ব্যালেন্স সিডি বিডি হবে, এটা ব্রড ডাউন কত 1,34,000। ঠিক আছে, এই এটা নেক্সট ইয়ারে বা যে ডেটে আমি অ্যাকাউন্ট ক্লোজ করছি তার পরের ডেটে এটা ব্রড ডাউন হয়, তাই দেখো এটা ডেবিট ব্যালেন্স বেরোলো। আমরা বলি না ক্যাশ অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিয়েল অ্যাসেট অ্যাকাউন্ট এরা সব ডেবিট ব্যালেন্স হয়, এরা অ্যাসেট, তো আমার সেটা ডেবিট ব্যালেন্স বেরোলো। এবার এই অ্যাকাউন্টে আমরা এবার ব্যালেন্সিং করি, এদিকে আমার ডেবিট সাইড বেশি আছে, তাহলে এটা আমার কত হবে 70,500। সেম ওয়েতে বাই ব্যালেন্স সিডি, এখানে কত আছে 70,500 মাইনাস 70,500 মাইনাস 10,000, তাহলে আমার কত হচ্ছে 60,500। এই ব্যালেন্সটাই আমি নেক্সটে ডাউন করে দেবো, কি লিখব বাই ব্যালেন্স ব্রড ডাউন 60,500। ঠিক আছে, এইভাবেই আমাদের অ্যাকাউন্টগুলো পোস্টিং করা হয়। ওকে, থ্যাংক ইউ, কিপ ওয়াচিং।